সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা আপু, যার জীবনের গল্প কথাগুলা উনি আসলে বলতে আসছে আপনাদের সামনে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। আর এই সুইট আপুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে শুনতে চাচ্ছিলাম, হঠাৎ করে প্রতিবেদনের মাঝে কেন আপনি প্রতিবেদনে আসছেন, বলেন। হঠাৎ করে কি জন্য এসেছি ভাই? হঠাৎ করে মানুষ আসতে খুব কষ্টের মাঝে আসে। মানুষ তো দুঃখ সুখে আনন্দ করে আসে না, কষ্টের মাঝে আইছে। খুব আচ্ছা, কষ্টের মাঝে কষ্টগুলা কি আইছে বলেন কেন? শুনি। কষ্ট মানে কি, কোনো টাকা পয়সা খাওয়া পড়ার জন্য এগুলোর জন্য আসিনি। যেকালে মেয়ে হয়েছি, বিয়ে শাদী তো করতে লাগবে, এই জন্য এসেছি প্রতিবেদনে। আমার আব্বুটা বিয়া করে চলে গেছে, খোঁজ খবর নেয় না। আম্মু আছে, আর একটা ছোট বোন আছে, মাদ্রাসায় পড়ায়। আর আমি সারা জীবন যে দায়িত্ব লেগে বিয়ে শাদীর জন্য, একটা সুন্দর মনের মানুষ পাওয়ার জন্য এই জন্যই প্রতিবেদনে এসেছি। তাহলে আপনি কষ্টে আছেন, আপনার বিয়ে হয় না, এটার জন্য কষ্টে আছেন? হ্যাঁ, এটাই কষ্ট। নারী জাত হইলে তো বিয়ে বসতেই লাগবে। বিয়ে হওয়ার পরে এই কষ্ট জন্য দূর আর হয়ে কি। যাবে? টাকা পয়সা আইছে, বিয়ে করার জন্য অনেক জায়গায় থেকে আইছে, টাকা পয়সার জন্য বিয়ে হয় না। আর হইলেও ভালো ঘরে আয়, খারাপ ঘরে আইলে গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া ছেলের জন্য আম্মু বিয়া দেয় না। সুন্দর একটা মানুষ গরিব ঘরের হইলে তার কাছে আমি জীবন সঙ্গী হয়ে সারা জীবন তার কাছে থাকতে চাই। এই জন্য আইছি। মানে আপনার বিয়ে হলে কষ্টটা দূর হয়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, বয়স কত? বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়েছে 20 বছর। পরিবারে বলছিলেন আপনার আম্মু আছে, আপনার বাবা নাই? হ্যাঁ। না, 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 আব্বু বিয়া করে অনেক দিন ধরে দেখ খোঁজ খবর নেয় না, হয়তো 10 বছর হয়ে গেলে খোঁজ খবর নেয় না। আপনি কি করেন? আমি ওই তো সেলাই মেশিনের কাজ করি, 5-6 বছর ধরে কাজ শিখছি, কাজ কাম করি। আচ্ছা, লেখাপড়া কিছু জানেন? লেখাপড়া 5 পর্যন্ত হয়েছে ভাই। এই যে ভুরকাওয়ালা একটা ছবি পাঠাইছেন, পর্দা করা, এটা আপনার? হ্যাঁ, এটা আমার, ওটা আমারই। আমি আচ্ছা, তো প্রতিবেদনে আপনার প্রথম জীবনে আইছি, আমি ওগুলা জীবনে আসিনি ভাই। আমার মায়ের মুখ দেখে, আমার মাটা অসুস্থ, যে আমার বিয়েটা হয়ে যাইতে পারলে তার মনের আফসোস যায়, এই জন্য প্রতিবেদনে আইছি। তার মনের চেহারা আশা। ছবি তো ভালো আছে আপনার। এখন ধরেন আপনি একটা মানুষ পেলেন, মোটামুটি হ্যাঁ, ভালো, বা আপনার দায়িত্ব নিল, বাট মানুষটার না হচ্ছে বিয়ে করছে আগে, বউ নাই, অথবা বয়স বেশি হয়ে গেছে, এই ধরনের কোনো মানুষ আপনাকে যদি বিয়ে শাদী করতে চায়, আপনি কি হ্যাঁ, রাজি আছেন? অবশ্যই আমি এমন ধরুন ছেলে চাই, সে কালো হোক আর বয়স্ক হোক। সে যদি আমাকে 2 মুঠো ডাল ভাত খাইতে পারে, তার কাছে আমি বিয়ে শাদী বসতে পারি। কিন্তু এখনকার ছেলেরা ভাই বাবার হোটেলে খায়, হুটানি করে, 2টা থেকে 3টা বিয়া করে। আমি একটা বয়স্ক মানুষ, সেরম হইলেই যে তার স্ত্রী মারা গেছে কি তার স্ত্রী চলে গেছে, এরকম একটা মানুষ পাইলে আমি অবশ্যই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, অবশ্যই জীবন সঙ্গী করতে চাই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে সুইট হটকট অপরূপা আপুটি, মিষ্টি আপুটি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে। বয়স বেশি হোক সমস্যা নাই, বা আগে বিয়ে করছে এমন হইলেও সমস্যা নেই, তবে ভালো হইতে হবে লোকটা। তার পাশে থাকতে হবে, তাকে 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারবে এমন একটা মানুষ পেলেই সে খুশি। তো আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান, সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন, নাম্বার ভিডিওর স্ক্রিনে দিচ্ছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।